আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। জি প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমরা সকালে একটা গুরুত্বপূর্ণ কায়দা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সময়ের অভাবে শেষ করতে পারি নাই। এটা একটা বোঝার মতন কায়দা, গুরুত্বপূর্ণ কায়দা। এই কায়দাটা নিয়ে আমরা শরহে উকুদ রাসূল মুফতির মধ্যে বিস্তারিত শেখানো আলোচনা হয়েছে। আপনাদের স্মরণ আছে কিনা তা আমি জানি না। আমাদের 15 নাম্বার কায়দা, ইজাস্তামা আল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশির। স্মরণ আছে সাথী ভাইয়েরা? এই কায়দা যে শরহে উকুদ রাসূল মুফতির মধ্যে গেছে, কে বলতে পারবেন কোথায় আলোচনা হয়েছে? কথা বলেন না। কে? শামসুল হক ভাই, জি আব্দুল্লাহ, ওস্তাদ জি। হ্যাঁ, আব্দুল্লাহ রাফি, ভাই, আপনার ভিডিও বন্ধ করেন, হ্যাঁ। আব্দুল্লাহ রব ভাই, দেখেন, মোবাইলে যদি করে থাকেন দেখেন, স্টপ ভিডিও নামে একটা ইয়ে আছে, দেখেন হাতের বাম পাশে মোবাইলে, সেখানে ক্লিক করেন। জি, হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলছি, ছেলে আস্তে আস্তে বালেগ হইতেছে। ইজাস্তামা আল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি। মুবাশির মানে কর্তা, আল মুতাসাব্বিব মানে যে সবব হয়, মানে মদতদাতা, মাধ্যম হয়। যখন কর্তা এবং মদতদাতা একত্রিত হয় তখন হুকুম কর্তার সাথে সম্পৃক্ত হয়। তখন হুকুম কি? কর্তার সাথে কি হয়? সম্পৃক্ত হয়। দেখবেন আমাদের দেশে যত গন্ডগোল হয় এর পিছনে তৃতীয় এক লোক কাজ করে, ঠিক না? জি। তৃতীয় এক লোক কাজ করে, এরা শত্রুতা বশত। দেখবেন যে একটা লোকে একজনের মারতে পারে না, আর এক নিম্ন শ্রেণীর লোককে কইলো যে, "এই, তুই ওরা মারতে পারবি, তোর 500 টাকা দেবো নে।" কথা কি বোঝা আসতেছে? যে মারলো, আলহামদুলিল্লাহ। যে মারলো সে হলো মুবাশির। আর যে নাকি তাকে সাহস জুগাইলো, তোর পিছনে আমি আছি, তোর উল্টা টাকাও দেবো, এ হলো মদতদাতা। একই কয়, মুতাসাব্বিব। যখন মুতাসাব্বিব। মুবাশির আর মুতাসাব্বিব যখন নাই কি হবে, একত্রিত হবে। হইলো কিনা? এখানে একত্রিত হয়েছে কিনা? কয় ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি, তখন হুকুম কর্তার সাথে সম্পৃক্ত হবে। অর্থাৎ যে নাকি মারবে, মনে হয় একজনে মারলো, সে হলো কর্তা। যে নাকি তাকে দূরে থেকে মদত দিছিল ছিল মুবাশির, না মুতাসাব্বিব। তাহলে হুকুম কার সাথেই হবে? তাহলে হুকুম মুবাশিরের সাথে হবে, মানে ওয়াফুল মুবাশিরকে মুআখাজা করা হবে। সে মারলো কেন? এই মায়ের পরিবর্তে তার কি আসবে? মায়ের আসবে। আসবে। হত্যার পরিবর্তে কি আসবে? তার উপরে কি হত্যা। আসবে? হত্যা আসবে, মুবাশিরের উপর, মুতাসাব্বিবের আল উপর নয়। এই কায়দা যদি শেখ হাসিনা জানতো, তাহলে শেখ হাসিনা দুনিয়ার আইন থেকে খালাস পাইতো, সুন্নাহর আইনের কথা বললা। কারণ দুনিয়াতে, আমাদের বাংলাদেশে যত হত্যা হয়েছে, ঠিক আছে, সব কি শেখ হাসিনা নিজে করছে? নিজের হাতে করছে? হয়তো পরোক্ষ বা একটাও নিজের পরদর্শী। হাতে করে নাই, হয়তো অধিকাংশ জায়গায় সবব শুধু শোনা যায়,
যে ওই তার বাবারে যে হত্যা করছিল সে তার গলার মধ্যে বা গলা কেটে বুকের মধ্যে পারাদা ধরছিল সে নিজেই, তাহলে এখানে সে মুবাশির। শুধু আমাদের যতটুকু জানা আছে একটা হত্যার মধ্যে সে কি মুবাশির, আর বাকি সকল হত্যার মধ্যে সে মুতাসাব্বিব। ঠিক আছে কথা কয় নাকি? না। ভিডিও জি অন আছে উস্তাদ। বুঝছো? তারপরে অনেকে ভিডিও চালু রাখছে। বিডিআর হত্যা, ঠিক আছে, সে মুবাশির না মুতাসাব্বিব? মুতাসাব্বিব। মুতাসাব্বিব। শাপলা চত্বরের হত্যা, মুতাসাব্বিব। আব্দুল্লাহ, হ্যাঁ, সকল এই যে হত্যার ভাই মধ্যে এই সে কি, আব্দুল্লাহ ভাই ভিডিও অফ করেন। হ্যাঁ, সে হলো মুতাসাব্বিব, ঠিক না? এই হিসাবে এখন শেখ হাসিনার উপর কি আসবে না? কথা কয় না, বাহ্যিক কায়দাতে কি বলে, বাহ্যিক তো হত্যার এটাই বোঝা। পরিবর্তে শেখ হাসিনার উপর কি আসবে না? হত্যা আসবে না। শুধু একটা জায়গায় কি আসবে, সে এক জায়গায় সরাসরি আজ সে কি মুবাশির, আর বাকি কোথায় কি আসবে না, হত্যা আসবে না। কথা কি বোঝা আসতেছে? হুজুর, হ্যাঁ, আব্দুল্লাহ ভাই ভিডিও চালু রাখছে। হ্যাঁ, দুইজনে আব্দুল্লাহ ভাই, দেখতেছে। বলছিলাম যে আব্দুল্লাহ ভাই আপনি ভিডিও বন্ধ রাখেন, হ্যাঁ। আব্দুল্লাহ এই ভাই, বন্ধুরা দেখতেছে একদম। আব্দুল্লাহ ভাই ভিডিওটা বন্ধ করেন না আপনি। অনেক ছাত্র বলে, আগে যেমন বন্ধ করছে এরকম বন্ধ করেন। ইস, আচ্ছা। স্টার্ট ভিডিওতে চাপ করেন। এবার সহজে, স্টার্ট ভিডিও। সহজে একটা উদাহরণ বুঝেন, তারপরে একটু বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। যেমন মনে করেন কোন ব্যক্তি চোরকে কারো সম্পদের তথ্য দিল, চোরকে বলে দিল যে ওই জায়গায় কি আছে, মাল আছে, গেলে চুরি করতে পারবা, এরা বেড়াইতে গেছে, ঠিক আছে, বাড়িতে কোনো কি নাই, মানুষ নাই, লোকজন নাই, কিন্তু সে তো চুরি করে নাই, চুরি করছে কেডা, চোরে চুরি করছে। এখন মনে করেন চোরে ধরা খাইলো, ঠিক আছে। এখন চোরে যদি ধরা হয়, যেই পরিমাণ মাল চুরি করলে তার হাত কাটা হবে, তাহলে কার হাত কাটা যাবে? যে তাকে তথ্য দিল তাকে, তার হাত কাটা যাবে না, চোরের হাত কাটতে হবে, চোরের চোরের হাত হাত কাটতে কাটতে হবে। হবে, ঠিক আছে। তাইলে মুবাশিরের হাত কাটতে হবে, মুতাসাব্বিবের কি করতে হবে না, হাত কাটা লাগবে না। কথা কি বোঝা আসতেছে? তাইলে যে নাকি তথ্য দিল তার হাত কাটা আসবে না, ঠিক আছে। চোরের কি আসবে, চোরের হাত কাটতে হবে, বা চোরের উপর কি আসবে, অন্য শাস্তি আসবে। মদতদাতার উপর কি আসবে না, শাস্তি আসবে না। এটা কিসে বলে, এই কায়দায় বলে, কায়দা করে। ইজাস্তামা আল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশির। কথা কি বোঝা আসতেছে? জি হ্যাঁ, উস্তাদ জি। আমরা শরহে উকুদে রসমিল মুফতির মধ্যে উরফের আলোচনা করতে যায়া আমরা বলছিলাম জামানার পরিবর্তনের কারণে, ফেতনার কারণে, সেখানে 26টা উদাহরণ দিয়েছিলাম যে ফেতনার কারণে, জামানের পরিবর্তনের কারণে, পরিবর্তন হওয়ার কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। তার মধ্যে পরিবর্তন এই একটা মাসালা এখন কি আসছে, এখন এই জামান পরিবর্তন। জামানার পরিবর্তনের কারণে যে শামসুল হক ভাই, কথা কি স্মরণ আছে ওই জায়গায়? জি কথা হুজুর কয় না। আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আমাদের আসলে তো মনে করেন কোন ব্যক্তি মনে করেন বাদশার কাছে কোনো অন্যায় ভাবে কি করলো, নালিশ করলো, ঠিক আছে। বাদশা কি করলো, তার কথার উপর ভিত্তি কইরা বাদশাহ কি করলো, তার উপর জরিমানা করে দিল, কথা কথা। পরবর্তীতে, ঠিক আছে, এই জায়গায় আমরা আমরা মাসলা পড়েছিলাম যে শাইখাইনের নিকট যে নাকি শাকায়াত করেছে তার উপর জরিমানা আসবে না। পরে তো জানা গেছে যে এটা কি হয়েছে, সে ভুল শাখা, মিথ্যা শাকায়াত করেছে। তাইলে শাইখাইনের কাছে কি আসবে না, যে নাকি শাকায়াত করছে তার উপর কি আসবে না, জরিমানা আসবে না, ঠিক আছে। কেননা শাকায়াতকারী তো শুধু কি হয়েছে, সাহায্য করছে,
কিন্তু বিচার তো কে করছে? মুবাশির। স্বয়ং কেরা? বাদশা। স্বয়ং কাজী হচ্ছে কি? মুবাশির। তাহলে জরিমানা কার উপর আসবে? মুবাশির উপর। ওয়াসির মুতাসাব্বিবের উপর কি আসবে না? জরিমানা আসবে না। এটা ছিল আমাদের কি আসল মাসালা। ইজাস্তামা আল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশির। কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবার তিনি দেখতেছেন জামানার তো কি, মানুষ তো এখন কি শুরু করছে, একে অপরের শুধু মিথ্যা সাকায়াত করে, শত্রুতা বশত কি করে, একজনকে একজনকে ক্ষতি করার জন্য হ্যাঁ অনেক কি নেয়, মিথ্যার আশ্রয় নেয়। কথা কয় না, মানুষের কি নেয়? মিথ্যার আশ্রয় নেয়। এই তার ব্যক্তিগত দুশ্মনের কারণে মানুষ কি করতেছে এখন? হাকিমের কাছে, বিচারকের কাছে মিথ্যা শাকায়াত করতেছে। মিথ্যা ঠিক না? আশ্রয়। যেমন শেখ হাসিনা যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইলো, ঠিক আছে, যাদেরকে কি করছে? ফাঁসির কাস্টে ঝুলাইছে, অথবা যাদেরকে আয়না ঘরে নিয়েছে, এগুলো কি বশত বলেন তো? এগুলো সব, এগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত দুশ্মনির কারণে। হিংসামূলক ঠিক না? ব্যক্তিগত দুশ্মনের হিংসাত্মমূলক কারণে কারণ। তাদেরকে কি করছে? আয়না করে নিয়ে হত্যা করেছে অনেককে। অনেকে কি করছে? তার জীবন শেষ করে দিছে। ঠিক না? এগুলো কেন করছে বলেন? কথা কয় ওনার না। রাজত্ব ঠিক রাখার জন্য হতো, এরা কি স্বয়ং, ক্ষমতা ঠিক রাখার জন্য। এখন কি স্বয়ং কি শেখ হাসিনা নিজে যায় করছে, না লোক দ্বারা করাইছে? মুবাশির কি লোক শেখ দ্বারা হাসিনা? করাই। মুতাসাব্বিব শেখ হাসিনা। স্টার্ট শেখ হাসিনা ভিডিওতে হচ্ছে, লক করেন। হ্যাঁ, এবার বুঝেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলতেছেন, এবার ঠিক আছে। এখন যদি হুকুম যদি মুবাশিরের উপরে হয়, মুতাসাব্বিবের উপর না হয়, তাহলে এই যে স্টার্ট একটা ভিডিওতে লক শত্রুতা করেন। বশত এখন মানুষ যে সমস্ত অন্যায়গুলো করতেছে, এই অন্যায়গুলো কি হবে না? বন্ধ হবে না। বন্ধ হওয়ার একটা মাত্র পন্থায়, ফিতনাকে বন্ধ করতে হলে হুকুম কি করতে হবে? হুকুম উভয়ের উপরে লাগাইতে হবে। কথা কয় না, কি লাগাইতে হবে? জি, এই উভয়ের ফিতনাকে, উপর ফিতনাকে বন্ধ করার জন্য। এই জন্য উলামায়ে মুতাআখিরিন ইমাম মুহাম্মদের এই কথার উপর কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। বর্তমান ফতোয়া দিয়ে। যুগে, এই ফিতনা ফাসাদের যুগে, হ্যাঁ, এই হুকুম মুবাশির এবং মুতাসাব্বিব উভয়ের উপর আসবে। কি আসবে? কেন কেন? এই ধরনের ফিতনাকে বন্ধ করার জন্য। আশ্রয় দেওয়ার জন্য। উদাহরণস্বরূপ যদি মনে করেন, শেখ হাসিনাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, তাহলে সামনে যে সরকার আইব, যেমন ডক্টর ইউনূস আইছে, এ যখন জানতে পারবো ইসলামের বিধান কি এরকম প্রথমে, ঠিক আছে, তাহলে সে কি করবে? সে নিজের স্বার্থের জন্য নিজের শত্রু, শত্রুগুলোকে অন্যের দ্বারা কি করবে? মেরে ফেলবে। ও বলবো যে মরলে ওরা মরবে, আমি বাইসে যাবো গা। কথা বলে এই ফেতনাকে বন্ধ হইব? শেখ হাসিনা যেমন চালায় গেছে এবং যুগ যুগ ধরে কি থাকবে, এরা চলতে থাকবে। এই ফেতনাকে বন্ধ করার জন্য উলামা ইমাম মোহাম্মদ কি করলেন? ফতোয়া দিলেন, না না, এখন বর্তমান যুগে, এই ফেতনা ফাসাদের যুগে, যে মুবাশির আল মুতাসাব্বিব উভয়ের উপর কি আসবে? কথা কয় না, জিমান আসবে। উভয়ের উপর কি আসবে? এই হুকুম, এই হুকুম জারি হবে। তাহলে কোন কোন ফোকাহায়ে কেরাম এটাও বলছেন যে যদি যুদ্ধ জি অবস্থায়, ঠিক আছে, মানে মুসলমানদের যদি কি করে দেয়, কোনো ব্যক্তি যদি কে দেয়, খবর দিয়া দেয়, কথা কয় না, যে মুসলমানরা কি করছে, তোমাদের বিরুদ্ধে এই জায়গায় কি নিয়েছে, এরকম একটা অবস্থান নিয়েছে, যদি কোনো ব্যক্তি খবর দিয়া দেয়, তাহলে তাজিরান তাকে হত্যা করা হবে। তারা কি করা হবে? এই ভাই, সে কি হত্যা করছে, তারপর তারা কি হত্যা করবো কে লেগা? কথা কয় না, সে মুতাসাব্বিব বলছে, ঠিক না? কথা কয় না, এই ফেতনা, তার কারণে ফেতনা আরো কি করবে? বাড়বে। এই জন্য এই ধরনের কাজ যদি না করা হয়, তাকে হত্যা না করা হয়, তাহলে এরকম শুধু মানুষে কি করবে? গোপন ফাঁস করে দিবে। মুসলমানদের শত্রু কি করবে? হ্যাঁ, শত্রুর আক্রমণ করবে। এর জন্য বেড়ে যাবে আরো। এই ফিতনাকে বন্ধ করার জন্য তাজিরান তাকে হত্যা করা হবে।
আমাদের দেশেও এই আইনটা দেখা যায় অনেক ক্ষেত্রে প্রয়োগ আছে না আমাদের দেশে আদালতের মধ্যে। মনে করেন দেখা যায় ওই যে কলেজের একটা ছেলেকে শেখ হাসিনা যে মারাইলো, তার নাম যেন কি, আবরার। আবরার হত্যা, ঠিক না? তা আবরার হত্যার মধ্যে যারা যারা সরাসরি তাকে বাইরে মারছে, এবং যারা কি করছে, যারা মারছে তাদেরকে সহযোগিতা করছে, সবার উপরে কি আসছে? ফাঁসির একটা কি আসছে, রায় আসছে। হুকুম আসছে। তারপরে ওই যে নোয়াখালী না কোথায় যেন ওই একটা মেয়ে, হ আ নুসরাত হত্যা। নুসরাত হত্যা। নুসরাত হত্যায় যারা নাকি হত্যা করলো নুসরাতকে, ওই মাদ্রাসার প্রিন্সিপাল কি সরাসরি ছিল এটার? কথা কয় না। যে না উনি হুকুম দিয়েছে। সে ছিল না, সরাসরি সে কি ছিল না, মুবাশির ছিল না। হয়তো জানা যায় সে মুতাসাব্বিব, তার উপরও কি আসছে, কথা হত্যার রায় আসছে, ঠিক না? নুসরাতের হত্যার পরিবর্তে তারও কি আসছে, ফাঁসির মাধ্যমে তার হত্যার কি আসছে, রায় এসেছে। এটা কেন কেন? এই ফিতনাকে বন্ধ করার জন্য এই আইন এখন কি আছে, বোঝা গেল, জারি আছে। ইজাস্তামা আল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি, বর্তমানে এই বাহ্যিক অবস্থার উপর কি করা যাবে না, আমল করা যাবে না। সুতরাং শেখ হাসিনা ফেঁসে গেল। কথা কয় না, শেখ হাসিনা কি গেল, জি, এসে একটা গেল। ফাইসা গেল। এবার দেখতে গেল। ফাঁসছে না? আচ্ছা, এখন ফাঁসছে। ঠিক আছে ভাই, কথা কি বুঝা আসছে? জি এখন আপনাদের মাসলা বুঝা আসছে? জি জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝা এই গেছে। কায়দাটা আসবাওয়ান নাজায়ের মধ্যে আছে। কোথায় আছে? হাসবাবুন শিন নুন নাজায়। মানে আলহামদুলিল্লাহ। আসবাওয়ান নাজায়ের মধ্যে কি আছে, এই কায়দাটা আছে। উল্লেখ। আমাদের 16 উস্তাদ জি, নাম্বার কায়দা। জি জি। তাহলে তো আমাদের এই কায়দাটা না পড়ালে বা এটা যদি কিতাবে না থাকলো, যেহেতু এটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে ইন্না তো এটা না ইল্লাহ, এটাই তো পড়ালে। আসল ছিল শাইখানের ফেতনার কারণে সেন, এটা জরুরতের কারণে মাসলার মধ্যে কি আসছে, পরিবর্তন উরুপের আসছে। কারণে পরিবর্তন আসছে। কথা কয় না, মানুষের মধ্যে এখন কি হয়েছে, শয়তানি বাড়ছে, এই জন্য ওই এর মধ্যে মাসলার মধ্যে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। পরিবর্তন। ইজাস্তামা আল জি। মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশির। উস্তাদ জি, কায়দার ভিতরে কোনো পরিবর্তন করা যায় না? মনে করেন যদি ইজাজতামা আল মুবাশিরু ওয়াল মুতাসাব্বিবু ইউযাইফুল হুকমু ইলাল মুবাশিরি ওয়াল মুতাসাব্বিবি, যদি এখন যদি উলামা একরামরা দেয়, না তা না, সমস্যা? এটা এখন কায়দা কি করা যাবে না, কায়দা পরিবর্তন করা যাবে না। এটা কোরআন হাদিস থেকে কি করা হয়েছে, এই কায়দা আনা হয়েছে। কিন্তু হ্যাঁ, এটা এখন ফেতনার কারণে কি হয়েছে, এবার যদি কখনো এই ফেতনা কি হয়ে যায়, দূর হয়ে যায়, তখন কায়দা আপন অবস্থায় কি থাকবে, বহাল থাকবে। অচল থাকবে। এবার কথা কি বুঝা আসতেছে? কতক্ষণ জি উরুফের উস্তাদ জি। পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। পরিবর্তন। অনেক পরিবর্তন সময় আসছে। দেখা যায় যে আগে যেরকম ছিল উরুফের কারণে আবার মাঝখানে পরিবর্তন হয়েছে, আবার উরুফ পরিবর্তনের কারণে আবার আগের জায়গায় চলে গেছে। যেগুলো চলে উদাহরণ কি গেছে। গেছে, আমাদের শরহুকুদ রসুল মুফতির মধ্যে এরকম উদাহরণ গেছে। জি জি। উস্তাদ জি। 16 নাম্বার কায়দা, ইজা বাতালাল আসলু ইসারু ইলাল বাদলি, যখন মূল বিষয় বাতিল হয়ে যায় তখন তা বদলের দিকে ধাপিত হয়, বা বিকল্পের দিকে কি হয়, ধাপিত হয়। এই কায়দাটা মাজাল্লাদুল আহকামিল আদলিয়ার মধ্যে আছে। সাথীবারে কথা কি বুঝতেছেন? হুম। জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। ইজা বাতালাল আসলু ইসারু ইলাল বাদলি, মনে করেন কোন ব্যক্তি গসব কইরা, এই একজনের একটা গরু চুরি করছে, গসব করে লয়ে গেছে একটা গরু, ছিনতাই করছে, করে না এরকম? এখন পরবর্তীতে সে ছিনতাইকারী খেয়েছে, ধরা খাইছে। এর আগে গরু জবাই কইরা বাজারে বিক্রি কইরা দিছে, মানুষে খায়া পায়খানা কইরা এটা ছেড়ে দিছে। এখন আসল আছে না নাই? কথা কয় না। এবার আসল নাই। কি, গরু না, ইজা বাতালাল আসল, আসল কি হয়ে গেছে গা,
আসল বাতিল বাতিল হয়ে হয়ে গেছে। গেছে গা, এবার কি করবো? সে ধরা খাইলো। আগে তো ছিল গরুর পরিবর্তে গরু দিব। এবার ইসাল ইলাল বাদলি, ঠিক আছে। এবার তাহলে নিয়ম ছিল যে যদি ওই গরুটাই থাক, অনুরূপ যদি একটা গরু পাওয়া যায় তাহলে কি করবে? ছিনতাইকারী অনুরূপ একটা কি দিয়া দিবে? গরু দিয়া দিবে। যদি অনুরূপ আরেকটি গরু না পায় তাহলে তার মূল্য দিয়া দিবে। মূল্যটা হচ্ছে বদল। কিন্তু ভাই অনুরূপ গরুটা হচ্ছে কি তার বদল। সাথী ভাইরা কয় ওই যে আগের কথা মনে পড়ছে, গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা আরো দাম, দিবা চৈত্রি মাসে মরছে গরু 300 দিবা আম। এটা আম। তো ভাই, এটা লাল কিতাবের ফতোয়া। এটা কোন কিতাবের? লাল কিতাবের ফতোয়া। লাল কিতাবের ফতোয়া। বদল, এই বদলটা রাখা মানে কি উদ্দেশ্য, মানে বদল অর্থটা কি, মূল অর্থ? বদল মানে আসলের পরিবর্তে। যেমন মনে করেন গরুর বদল কি? মূল্য। গরু বা গরুর বদল কিনত। কি? হয়তো অনুরূপ আরেকটা গরু। কথা কয় না, হুবহু তো ওই গরুটা জি। দিতে পারবে না। হয়তো ওই সাইজের ওই কোয়ালিটির কি দিতে পারবে? আরেকটা গরু দিতে পারবে। তাহলে ছিনতাইকারী গসবকারী গাছেবে কি করবে? হয়তো ওরকম আরেকটা গরু বুঝলেন? দিয়া দিবে, অথবা ওরকম গরু দিতে না পারলে তার মূল্য দিয়া দিবে। ইজা বাতালাল আসল, আসল বাতিল হয়ে গেছে মানে আসল গরুটা কি হয়ে গেছে মনে করেন? বাতিল হয়ে গেছে মানে আসল গরু কাইটা খায়া লাইছে। তাহলে ইসারু ইলাল বদলি, কোন দিকে যাবে? বদলের দিকে যাবে। বদলে এটা তো অধিকাংশ জায়গায়। কথা কয় না, কথা কয় না। অধিকাংশ জায়গায় এরকম হয় না। মনে করেন চুরে একটা জিনিস কি আনছে, চুরি করে আনছে, আইনা খায়া লাইছে খাসি। তো ওখানকার খাসি দিতে পারবো? এখন কি দিয়া দিব? জরিমানা মানে তার মূল্য দিবে। এটাই বদল। এটাই হলো কি তার বিকল্পটা। শেখ হাসিনার বিকল্প দেশ, ঠিক আছে। বিকল্প ধারা একটা আছে না, বদরুদ্দোজা চৌধুরী বিকল্প ধারা। ওই বিকল্প ধারা মানে বিএনপির বিকল্প। বিএনপি ছিল আসল, ইজা ইজা বাতালাল আসল মানে বিএনপি বাতিল হয়ে গেছে গা এর কাছে। হ্যাঁ, ইসারু ইলাল বদলি, এবার সে বিকল্প ধারার দিকে গেছে। তবে কথা কি বোঝা আসতেছে? দুনিয়ার কথাও কিছুটা দুই একটা বলে দিলাম আর কি। জি, আলহামদুলিল্লাহ বুঝা। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি 18 নম্বর আলহামদুলিল্লাহ। কায়দা, ইজা বাতালা শাইউ বাতালা মাফি জিমনিহি। কোন জিনিস যদি বাতিল হয়ে যায়, ঠিক আছে, যখন মূল বস্তু বাতিল হয়ে যায় তখন তার অধীনস্থ, তার জিমেনে মানে তার অধীনস্থ যা কিছু আছে সব বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? একটা কথা আছে ভাই, তো মূলই তো নাই, আমি তার অধীনস্থ দিয়া বা তার ই দিয়ে আমি কি করব? কথা কয় না। জি। যেমন গাছের মূল শিকার। এরা সহজে বুঝেন, যদি কোনো ঘটনাক্রমে বিয়া করতে গেছেন, ঘটনাক্রমে বিয়া কি হয়ে গেছে গা, মজলিসে বাতিল হয়ে গেছে গা, যে কোনো কারণে। আগে মনে করেন বিয়ার আগে সবকিছু ধার্য করছে যে বোর মোহর কত, মাত্র 5 লাখ টাকা। এখন বর্তমান যুগে 5 লাখ টাকা কোনো কিনা, এটা টাকাই না। যারা যারা রাজনীতি করছে, আওয়ামী লীগ বিএনপি, এদের কাছে কোনো কোনো কিনা টাকাই না। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে, তাদের বাড়িতে এসে কি মাইসে দিয়ে গেছে। তো এদের মেয়ে ছেলে মেয়ের বিয়া শাদিতে তো 10 লক্ষ 20 লক্ষ টাকা মোহর, এটা কোনো কিনা ব্যাপারই না, কারণ মানুষের টাকা তো, এটা কোনো মায়াও নাই। এখন ঘটনাক্রমে মনে করে একটা বিয়ার অনুষ্ঠানে 10 লক্ষ টাকা মোহর ধার্য করছি, কিন্তু ঘটনাক্রমে তৃতীয় পক্ষ ফুজলির কারণে যে কোনো সময় ওই বিয়াটা কি হয়ে গেল গা, বাতিল হয়ে গেল। তো ওখানে বিয়া বাতিল হয়ে গেলে তার প্রাসঙ্গিক জিনিস, অধীনস্থ জিনিস, হ্যাঁ, এগুলো কি, যেমন অধীনস্থ, যেমন বিয়ার অধীনস্থ কি এটা, মোহর। মোহর। তো মোহরও কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে। বিয়া বাতিল হয়েছে, এখন আর মোহর দেওয়া লাগবে না। আসলে তো নাই মিয়া। আমি কথা কি বোঝা আসতেছে? ইজা বাতালা শাই বাতালা মাফি জিমনিহি। ভাই বেশি ব্যাখ্যা করতে হবে? আগেই বলছি, যদি কোনো কায়দার ব্যাখ্যা করতে হয় তাহলে 1 দিন 2 দিন করা যাবে, সমস্যা নাই।
খালি বলবেন, আলোচনা চলতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। ইজা বাতালা শাই বাতালা মাফি জিমনিহি, এই কায়দাটা কোথায় আছে? আসবাব নাজার এই কিতাবের মধ্যে আছে। এই কায়দাটা আরেকটা, মনে হয় আরেকবার বলছি। হ্যাঁ, এই কায়দাটা কোন কিতাবে যেন বলছিলেন? আচ্ছা বললো, আমার মানে এই মুহূর্তে আমার কি নাই, এই মুহূর্তে আমার স্মরণ নাই, লা আদরি, আমি জানি না। আচ্ছা, হয়তো পরে বলতে পারি প্রাসঙ্গিক কোথাও, আমার এই মুহূর্তে স্মরণ উস্তাদ জি, নাই। জি, সিন্নুন দ্বারা কি আসবাবুন নাজার কিতাব উদ্দেশ্য? হ্যাঁ, হ্যাঁ। হুম। 11 আনাই বলছিলাম আমরা, কিতাবের শুরুতে দেওয়া আছে। জি জি হ্যাঁ, আচ্ছা, জি জি। জি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। 18 নাম্বার কায়দা, যেটা আমরা শরহে উকুদ রসুল মুফতির মধ্যে, এই কায়দা নিয়ে আমরা কি করছি, আলোচনা করছি। শরহে উকুদ রসমিল মুফতির আমাদের 17 বা 18 নাম্বার কায়দা ছিল। কত কত নাম্বার কায়দা বলেন তো? 18। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মনে করলাম আমাদের না, 21 নাম্বার কায়দা ছিল। কাওয়ায়েদ এবং উসুলের উপর কি দেওয়া যাবে না, শুধু কাওয়ায়েদকে সামনে রেখে উসুলকে সামনে রেখে ফতোয়া দেওয়া যাবে না। আমাদের একটা কি গেছিল, 21 নাম্বার উসুল গেছিল। সেখানে আমরা কয়েকটা কায়দা নিয়ে উদাহরণস্বরূপ আলোচনা করছিলাম। ঠিক আছে, তার মধ্যে এই কায়দাটাও ছিল, ইজা তাআরাজাল মানিউ ওয়াল মুক্তাজি। কি? ইজা তাআরাজাল মানিউ ওয়াল মুক্তাজি ইউকদ্দামুল মানিউ, যখন মানে নিষেধাজ্ঞা, অল মুক্তাজি যারা মানে দাবি রাখে, হ্যাঁ, মানে বৈধতা, যখন নিষেধাজ্ঞা এবং বৈধতা তাআরুজ হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, তখন নিষেধাজ্ঞা প্রাধান্য পায়। কি পায়? হ্যাঁ, যখন কি নিষেধাজ্ঞা এবং বৈধতা কি হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, তখন নিষেধাজ্ঞা কি পায়, প্রাধান্য পায়। মানে এই কায়দার অনুরূপ পিছনে একটা কায়দা গেছে, ইজাস্তামা আল হালাল ওয়াল হারাম, নাকি? কথা কয় না। এগুলো হচ্ছে কি কায়দা? এগুলো বলা হয় যে মুরাদিফ কায়দা। কি কায়দা? মুরাদিফ। মুরাদিফ। মুরাদিফ কায়দা। এরকম অনেক কায়দা আসবে কি, মুরাদিফ কায়দা। তারপরও মুরাদিফ হইল কিছু কিছু 19-20 কি থাকে, পার্থক্য থাকে। থাকে। ইজাস্তামা আল মানিউ ওয়াল মুক্তাজি ইউকদ্দামুল মানিউ, যখন নিষেধাজ্ঞা এবং বৈধতা সাংঘর্ষিক হয়, তখন নিষেধাজ্ঞা কি পায়, প্রাধান্য পায়। এই যে যে একটা কায়দা, ঠিক আছে, এই কায়দার উপর ভিত্তি করে আর সব জায়গায় ফতোয়া দেওয়া যাবে না। এই জন্য আমরা এটা আলোচনা করছিলাম কোথায়, এটা শরহ উকুদে রসমিল মুফতির মধ্যে। তার একটা উদাহরণ আমরা সহজে বুঝি। ঠিক আছে, উদাহরণ দিব। জি উস্তাদ জি। ইজা তাআরাজাল মানিউ ওয়াল মুক্তাজি ইউকদ্দামুল মানিউ, তার একটা উদাহরণ হইল, কোন ব্যক্তির কোন ব্যক্তির শরীরের মধ্যে 2টা আঘাত লাগছে। কটা আঘাত লাগছে? 2টা। একটা আঘাত তো ইচ্ছাকৃত লাগছে, মানে লাগাইছে। আরেকটা আঘাত এটা খতা আন লাগাইছে। কথা কয় না, কথা বলেন না, কথা বুঝতেছেন? একটা ব্যক্তির মধ্যে কি 2টা আঘাত লাগছে। একটা লাগছে, মনে করেন, একটা লাগছে ইচ্ছাকৃত ভাবে, আর একটা লাগছে ভুলে। মনে করেন আবু সাইদকে, কাকে, আবু সাইদকে হত্যা করা হয়েছে, ঠিক না? একটা হইলো ইচ্ছাকৃত ভাবে তাকে কি করছে, একটা গুলি ইচ্ছাকৃত করছে।
আরো যে তিনটা গুলি বলা হয় আবু সাইদকে কয়টা গুলি লাগানো হয়েছে? চারটা গুলি লাগানো হয়েছে। একটা পুলিশে ইচ্ছাকৃত লাগাইছে মনে করেন, আর তিনটা লাগছে কি পুলিশের ইচ্ছা আছে, প্রথমে একটা ইচ্ছা করে লাগাইছে, একটা তার মরবো না মনে করছে পুলিশে, পরে আরো ভুল ক্রমে আরো কি লাগাইছে, তিনটা লাগাইছে। আর বলে পরে যে তিনটা লাগছে কি ক্রমে লাগছে, এটা ভুল ক্রমে লাগছে, কিন্তু যার কারণে আবু সাইদ কি হয়ে গেছে গা, মরে গেছে। কথা মনে হয় বুঝা বুঝা আসে নাই? বুঝা আসছে? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কেসাসের বিধান আসবে না। কি আসবে না? মানে ইচ্ছাকৃত গুলিতে বলে কেসাস আসবে, কথা কয় না। ইচ্ছাকৃত গুলিতে কি বলে, মানে হত্যার পরিবর্তে যে পুলিশ তাকে মারছে, ওই হত্যার পরিবর্তে তাকে কি করা হবে, হত্যা করা হবে। আর যে তিনটা গুলি যে কি করলো, ভুল ক্রমে লাগলো, মানে মোট চারটা গুলির কারণে সে কি গেছে, মারা গেছে। তাহলে তাহলে এখানে তাকে, ওই পুলিশকে এইখানে কেসাস আসবে না, হত্যার পরিবর্তে কি আসবে না, হত্যা আসবে না। কেন? মানে একটা জখম যেটা খতাআন হয়েছে, এটা সে কেসাসকে কি করে, বাধা প্রদান করে, কেসাসকে কি করে। দ্বিতীয় জখম যেটা ইচ্ছাকৃতভাবে হয়েছে, ঠিক আছে, দ্বিতীয় গুলি যেটা ইচ্ছাকৃতভাবে করেছে, সে কেসাসের দাবি করে, সে কেসাসকে বৈধ করে, কেসাসকে কি করে। তাইলে এবার ভালো করে বুঝেন কায়দা কি বলে। ইজা তারাজাল মানে ওয়াল মুক্তাজি, মানে এক গুলিতে কেসাসকে ওয়াজিব করে, আরেক গুলিতে কিসাসকে বাধা প্রদান করে, ঠিক না? ইজা তারাজাল মানে ওয়াল মুক্তাজি ইউকদ্দিমুল মানে, তাহলে মানেকে কি করা হবে, অগ্রগামী করা হবে। তাহলে এই কায়দায় বলে যে যেই ভুল ক্রমে যেই গুলি লাগছে, ওই গুলির কারণে আবু সাঈদের হত্যাকারীকে হত্যা করা হবে না, বরঞ্চ কি আসবে, মালি জরিমানা আসবে। কেসাসের পরিবর্তে কি আসবে না, কেসাস আসবে না। কে বলে? এই কায়দায় বলে ইজা তারাজাল মানি ওয়াল মুক্তাদি ইউকদ্দিমুল মানিউ। ভাই কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ হুজুর। আচ্ছা। আলহামদুলিল্লাহ। তাহলে একে মানে কি পাবে? স্যার এর তো ডাইরেক্ট গুলি করছে। হ্যাঁ, ও এক ভাই বলতেছে উস্তাদ এরা তো ডাইরেক্ট গুলি করছে। আরে ভাই মাসাল তো মাসালন বললাম বিষয়টাকে বোঝানোর জন্য। এই ভাই আমি কি বাস্তবতা হুজুর, বলছি নাকি? হুজুর, হ্যাঁ। জি না জি তো না প্রশ্ন, বাস্তবতা। আবু সাইদ কি মানে শহীদ হয়েছে? আচ্ছা ভাই এই সমস্ত এই কথা কইয়া সময় নষ্ট করার কোনো লাভ আছে বলেন? আবু সাইদ কি শহীদ কি না শহীদ, ঠিক আছে। শহীদ। এবার মনে করেন, যদিও তাদের ইচ্ছা কি ছিল, একটা অন্যায়ের প্রতিবাদ করা, ঠিক না? মনে জি করেন নিজের মাল হেফাজত করতে যায়, যদি অন্যায় ভাবে নিজের মাল যদি মানুষ কি করে, মানুষ চিন্তাই করে যদি নিয়ে যায়। ছিনতাই করে, তাহলে নিজের মাল হেফাজত করতে যায় যদি সে মারা যায়, তা হাদিসে কি আছে, সে শহীদ হয়ে যাবে। তে জি মনে করেন সে একটা মেধাবী ছাত্র, সে একটা চাকরি পাওয়ার কি ওই মেধা দিয়া সে অধিকার মনে আছে তার, ইসুফ আলাইহিসসালাম মতন মনে তার করেন, প্রাপ্য তার হক। এটা তার হক কিরা বলেন তো, তার হককে জি আদায় জি, করতে যায়া এটা তার সে শহীদ হয়েছে, সুতরাং সে শহীদ। সে সুতরাং সে কি, এরা শহীদ। শহীদ হয়েছে। কিন্তু এগুলো হাকিকতান শহীদ না, এগুলো হচ্ছে কি ভাই, হুকমান হুকমি। শহীদ, ঠিক হুকমান আছে। শহীদ। এখন আবু জি সাইদ শহীদ না এই কথা কয়া একটা, হ্যাঁ, ভিডিও দিলেন, ভাইরাল হয়ে গেলেন, মিথ্যা একটা কথা বললা, ঠিক আছে, দরকার আছে কোনো? কথা কয় না। হুজুর সরাসরি শহীদ একটা, আর শহীদের মর্যাদা পাওয়া আরেকটা বিষয়। হ্যাঁ, তো এগুলো থেকে কে কইছে নাকি এটা বাস্তব, বাস্তব শহীদ রণাঙ্গন, কথা কয় না। জি জি। জি। এলায় আল্লাহর, আল্লাহর কালিমাকে, এলাহে আল্লাহর কালিমাতুল বিধানকে কি করার জন্য, বাস্তবায়ন করার জন্য, সারা উদ্দিন করার জন্য, দুনিয়ায় মানুষের বাস্তবায়ন করার জন্য। মধ্যে কি আল্লাহর বিধানকে ধরে রাখার জন্য
যারা নাকি কি করবে, বাস্তবিক রণাঙ্গনে যায় যুদ্ধ করবে মুসলিমদের বিরুদ্ধে, তাহলে এরা কি হবে? এরা হাকিকি জিহাদ। জি। উস্তাদ জি, দেশ রক্ষা করার জন্য এবার যদি কেউ মানে ভাই কথা বলি এটা এবার। হ্যাঁ বলেন, এবার দেশ রক্ষা বলেন, আপনাদের কথা যত আছে বলেন এবার। দেশ রক্ষা করার জন্য যদি কেউ যদি হয়, এখানে তো ইয়েলাই কালিমাতুল্লাহ নেই, মনে করেন ফিলিস্তিন, এখানে ইয়েলাই এই ভাই, কালিমাতুল্লাহ থেকে তাইলে ওই ভাই যে নাকি নিজের মাল হেফাজত করতে যায় যদি মারা গেল, এর কি এলাকায় কালিমতুল্লাহ হইছে? আমি কথা কয় এটা না। ওই এটা হুকমি তো শহীদ এটা হয়েছে ঠিক হুকমান আছে, শহীদ কিন্তু না? তাহলে এখানে হুকমান শহীদ কে কে কইছে না হাকিকি শহীদ? আবু সাইদ হাকিকি শহীদ কে বলছে এটা? না, কেউ বলে নাই। আচ্ছা, আবু কেউ সাইদ, বলে নাই। আবু সাইদ যদি মনে করেন হুকমান শহীদ হয়, তাহলে আমার সমস্যাটা কোথায়? জি। জি হ্যাঁ, উস্তাদ, একটা ভালো। স্বৈরাচার সরকারকে, কথা কয় না, একটা স্বৈরাচার সরকারকে বাদ দেওয়ার জন্য জনগণ কি করছে? একটা যুদ্ধ করছে। একটা অন্যায়ের প্রতিবাদ করতে যায় কি করছে? এটা যুদ্ধ করছে। কি করছে? এতে মারা গেছে, এটা হুকমান সে শহীদ হয়ে যাবে। কি হয়ে যাবে গা? হুকমান শহীদ হয়ে যাবে। এবার আসি আমরা মূল আলোচনায়। আমরা আগে বলছিলাম কায়দা দিয়া, সমস্ত কায়দা দিয়া, কায়দা সমস্ত কায়দাগুলো কি নয়, কায়দা কুল্লিয়া নয়। অনেক কায়দা আছে যে কায়দা দিয়া সব জায়গায় কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। যাবে না। কায়দা থেকে অনেক মাসালা আছে যেগুলো কি করতে হয়, ইস্তেসনা করতে হয়। এই কায়দার মধ্যে একটা মাসালা কি করতে হবে, কায়দায় বলে ইস্তেসনা। ইকদ্দিমুল মানিউ, কিন্তু একটা মাসলা আছে কি, এখান থেকে কি হয়েছে, ইস্তেসনা করা হয়েছে। কি ইস্তেসনা করা হয়েছে? কথা কয় না। শহীদ যদি হালাতে জানাবতের মধ্যে, ঠিক আছে, হালাতে জানাবতের মধ্যে যদি সে কি হয়ে যায়, সে কি হয়, হালাতে জানাবত অবস্থায় সে কি হয়ে যায়, সে যদি শহীদ হয়ে যায়, তাকে যে জানাবত অবস্থায়, তাহলে এই শাহাদাতটা মানে গোসল কিভাবে, শাহাদাত কি করে, মানুষ যদি শহীদ হয়ে যায় তাহলে গোসল দিতে হয়। শহীদ হওয়াটাই কি বলে, তারে গোসল দিতে হবে না। কথা কয় না, সে শহীদ হয়েছে, তার কি দিতে হবে না, গোসল দিতে হবে না। কিন্তু এইখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই উম, এখানে যে মানে নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞার কি করে নাই, ধর্তব্য করেন নাই। বরং সে গোসলের যে বৈধতা, ঠিক আছে, কোনটা, গোসল দিতে হয় কেন, জানাবাদের দিকে খেয়াল করে, শরীরে কি আছে, নাপাকি আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গোসলের যে বৈধতা, গোসলের যে মুক্তাজি মানে জানাবাত, জানাবত কি চায়, শহীদে কি করে, শহীদ মানে গোসল, আর জানাবাত কি, জানাবাদে কি বলে, এরা গোসল দেওয়া এরা বৈধ। তাইলে এখানে মানে আর মুক্তাজি কি হয়েছে, একত্রিত হয়েছে কিনা বলেন সাথী ভাইরা, কথা বলেন আমার জি সাথে। ইজা জি জি তারাজাল উস্তাদ। মানে ওয়াল মুক্তাজি ইকদ্দিমুল মানেও, এই কায়দা বলে তাকে, তাকে গোসল দেওয়া, কথা কয় না, তাকে গোসল দিতে লাগবে হবে না। না। যে নাকি জানাবত অবস্থায় শহীদ হয়েছে তাকে